তিত করলা হবে তিতো, মুখে নিলেই মুখটাও তিতো হয়ে যাবে। না না, আমার রেসিপিটা ফলো করলে আর তিতো হবে না। তিত করলা আমারও খুব পছন্দের এমন কিছু না, কিন্তু এভাবে রান্না করে দিলে আমি ঠিকই খাই। প্রথমেই মাছটাকে আমি জ্বালিয়ে নেব। তার জন্য পানি, লবণ, হলুদ আর সামান্য পরিমাণ তেল দিতে হবে। তারপর 5 মিনিট মতো মাছটাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। মাছগুলোকে উঠিয়ে নিয়ে ওই পানিতেই আমরা আগে থেকে বেটে রাখা সরিষা, জিরা, রসুন, কাঁচামরিচ, তারপর অ্যাড করব আগে থেকে কেটে রাখা আলু, কাঁঠালের বিচি, এটা অপশনাল, আপনার চাইলে অ্যাড করতেও পারেন না করতেও পারেন। তারপর অ্যাড করব করলা। করলাটাকে অবশ্যই কেটে নিয়ে কিছু সময়ের জন্য লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে। তারপর ধুয়ে আমি তরকারিতে অ্যাড করেছিলাম। করলা থেকে যদি পেঁয়াজ আর আলুর পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে তিতভাবটা তেমন বেশি থাকে না, আর তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে। তরকারিটা মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। পানিটা একটু শুকিয়ে আসলে তারপর মাছগুলো দিয়ে দিতে হবে। আপনারা চাইলে যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়েছিলাম বাইন মাছ। তারপর আবারও ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে রেডি হয়ে যাবে আমাদের তিত করলা রান্না। আপনারা চাইলে একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন।